নিচে যার ছবি দেখছেন, মানে স্ক্রিনে যার ছবি দেখছেন, এলভিস প্রিসলি। এই ব্যক্তিকে কে না চেনে? রক অ্যান্ড রোলের জনক। জীবদ্দশায় খ্যাতি, অর্থ, বৃত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। শোনা যায় মিঠুন চক্রবর্তী পর্যন্ত বলেছিলেন তার ড্যান্স স্টাইলকে তিনি ফলো করেছেন কিছুটা। কিশোর কুমারেরও এরকম একটা কোট একই রকমের আমি অন্ততপক্ষে শুনেছি। মাত্র 31 বছর বয়সে বাজারে যার নামে 71টি ব্র্যান্ড চালু ছিল, পৃথিবীর প্রথম শিল্পী হিসেবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন, এটাও কিন্তু রেকর্ড। কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দিলে মুহূর্তেই সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত, একেবারে হামলাহামলি। সেই এলভিস প্রিসলি একদিন সকালে যখন নিজের ঘরে বসে টিউন করছিলেন, তখন তার সেক্রেটারি এসে জিজ্ঞেস করছিলেন, খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন স্যার? এলভিস প্রিসলি গিটারের টিউন বন্ধ করে তৎক্ষণাৎ জবাব দিলেন, একা, ভীষণ একা। দুপুরের খাঁ খাঁ রোদে আকাশে উঠতে থাকা চিলের মতো একা। হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে, যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায়, সেই এলভিস প্রিসলি বলছেন তিনি একা, খুবই একা, ভীষণ একা। এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন। অবশ্য সেটার কোনো প্রমাণ নেই সেটাই কারণ কিনা, এটা একটা অনুমান মাত্র। 42 বছর বয়সে প্রিসলির এমন করুণ মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব, অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ওষুধ। $1,00,000 বিছানায় শুয়ে মাইকেল জ্যাকসনেরও ঠিকমতো ঘুম হতো না, তিনিও একা। 10টি পিল খেয়েও 2 ঘন্টার বেশি ঘুমোতে পারতেন না তিনি। আকর্ষণীয় বাড়ি, দামি গাড়ি কিংবা খ্যাতি, কোনো কিছুর কি কমতি ছিল তাদের? না, ছিল না। শুধু একটা জিনিসেরই কমতি ছিল, সেটা হলো শান্তি। মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার, হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল, আর মাথার সাথে সাথে যখন হার্ট মানে হৃদয় যুক্ত হয় তখন সেটা হয় আর্ট। আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয় তখনই মানুষের জীবনে আসে আসল শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় স্রষ্টার কাছে, আরও কাছে। তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই, কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না, মজাটাই হারিয়ে যায়। এজন্যই একজন রিস্কাওয়ালা দিনে 300 টাকা আয় করেও হয়তো রাতে শান্তিতে ঘুমায়, আর ধনকুবেরা ব্যাংকে 300 কোটি টাকা জমা থাকার পরেও 2 চোখের পাতা এক করতে পারে না। লিখছেন সায়েন্টিস্ট মাহফুজ, মনোবিজ্ঞানীর ফেসবুক পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি। ভীষণ ভালো একটা ক্যাচি প্রতিবেদন, তাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। আর দেখুন, এটা আমার নিজস্ব অভিমত, টাকা তো ইনকাম করতেই হবে। এই প্রতিবেদন পাঠের উদ্দেশ্য আপনাকে ডিমোটিভেট করে দেওয়া নয় যে আপনি বড়লোক হতে চাইবেন না, টাকার প্রয়োজন নেই। খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন, কারণ টাকা ছাড়া তো আপনি আপনার রোগ হলেও চিকিৎসা করতে পারবেন না। এই প্রতিবেদনের উদ্দেশ্য টাকা ইনকাম করা থেকে বিরত থাকা নয়, সফল হতে যাওয়া নয়, বড়লোক হতে যাওয়া নয়, বরং এর একটা গভীর উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে ফেলিওরকে জীবনে অ্যাকসেপ্ট করতে শিখুন। আর অতিরিক্ত হাই এক্সপেকটেশন, হাই ডিম্যান্ড থাকা ভালো, কিন্তু সেটা যেন মাথা নষ্টের কারণ না হয়। আর ওই যে বললাম, পাঠ করতে করতেই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, নিজেকে চেনা, নিজেকে জানা, এটা কিন্তু খুব দরকার। এইটাই এই পাঠের আজকের উদ্দেশ্য। ভালো থাকবেন। আজকের পাঠটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে কালকে আবার নিয়মিত সময় হাজির হব। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন বিভিন্ন জনারের ভিডিও, ভ্যারাইটিস ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।